এতদিনের জল্পনা কল্পনা শেষ করে অবশেষে বিয়েটা হয়ে গেল। আচ্ছা, আমি এখানে কয়টা লেহেঙ্গা ট্রায়াল দিয়েছি আর কোন লেহেঙ্গাতে আমাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গেস করেন তো আমি এখান থেকে কোন লেহেঙ্গাটা নিয়েছি। এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পরে যখন আমি ট্রায়াল দিচ্ছিলাম আমার নিজের কাছে একদম বউ বউ ফিল আসতেছিল। আমি না একদম কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আসলে আমি কোনটা নিব, কারণ প্রত্যেকটা কালার আমার কাছে এত ভালো লাগছে। আসলে কোন কালারটা আমাকে বেশি সুন্দর লাগছে, মানে পরলে বেশি সুন্দর লাগবে, আমি একদমই কনফিউজ ছিলাম। আর গাইস, আদার্স নয়েজগুলো ইগনোর করবেন, কারণ আমার বাড়িওয়ালা অনেক বড় লোক, তো এমন দরজা জানালা দিছে যে বাইরের সব নয়েজ একদম শোনা যায় স্পষ্টভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি অদরা রহমান। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গাইস, এতক্ষণ আপনারা বুঝেই গেছেন যে আসলে কার বিয়ে, আমার নাকি অন্য কারো। তো অ্যাকচুয়ালি আমার না, আমার ছোট ভাইয়ের বিয়ে। এই যে আমি গত মাস এত ব্যস্ত ছিলাম, একমাত্র এই কারণে ব্যস্ত ছিলাম, কাজ ছিল প্লাস ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, সব কিছু কেনাকাটা একদম আমার করতে হয়েছে। তারপর আবার আমি বাসা চেঞ্জ করবো, সব কিছু মিলে আমি এত পরিমাণ জার্নি করছি, এত পরিমাণ ঘুম মারছি, আর খাওয়া দাওয়া ঠিকমতো করি নাই যে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি। যেইভাবে প্ল্যানিং করেছি কোনো কিছুই হয় নাই, কারণ হচ্ছে দেশ গ্রামের বিয়ে বুঝতেই পারছেন, মুরব্বীরা অতিরিক্ত বোঝে না, ঠিকমতো ভিডিও করতে পারছি না, ছবি তুলতে পারছি, মেজাজটা একদম খারাপ হয়ে গেছে, কারণ আমি কত শত প্ল্যানিং করে গেছি। আমি জানি যুগ অনুযায়ী আহামরি কোনো কিছুই করি নাই, অত বড় অনুষ্ঠানও হয় নাই, বাট আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকু আমি ট্রাই করেছি বেস্ট করার জন্য। অনেক কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ সময় ছিল না। তারপরেই তো বউকে রেডি করে আমরা সবাই খেতে চলে আসছি। যাই হোক, শুরুতে একটা কথা বলে রাখি, আমি জানি অনেকে কমেন্ট করে, আগেও করেছে এখনও করবে, যে ছোটো ভাইকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিয়ে দিয়েছি, এখনও তো বিয়ের বয়স হয় না। হ্যাঁ, সেটা আমিও জানি বা আমরাও জানি, কিন্তু আমাদের পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে যে বাধ্যতামূলক দিতে হয়েছে, কারণ আমার বাবা খুবই অসুস্থ, বাবাকে দেখার মতো কেউ নাই, যেহেতু আমি ঢাকাতে থাকি, আব্বু দেশে থাকবো, উনি ঢাকা আসবে না, তো এই কারণে বাধ্যতামূলক ছোটো ভাইকে বিয়ে করিয়ে দিতে হয়েছে আমাদের। তারপর এই তো আমার ছোটো ভাই লজ্জা পাচ্ছিল, ওকে বলতেছিলাম তুই খাওয়ায় দে, তারপর ওর বউকে বলতেছিলাম যে তুমি ওরে খাওয়ায় দাও। আর এই তো আমি ওদের সাথে ছিলাম, আমার বোনের ছেলে, সবাই মিলে আমরা একসাথে বসছি খাওয়ার জন্য, আমার কাজিন। দেন হচ্ছে ওদেরকে বললাম যে চল তোদের একটু ফটোশ্যুট করি। হাই রে আল্লাহ, কি বের হলাম, সবাই আমাদের পেছন পেছন চলে আসছে। এদিকে মুরব্বী যারা আছে তারা বলতেছে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। অনেক কষ্টের পর এই তো কিছু ছবি তুললাম, বেশি না 2-3টা ছবি তুলছি। তারপর আমরা গ্রুপ ছবি তুললাম, মানে আমার বোন ছিল না, দুলাভাই ছিল না। তারপর ভাবলাম একটু হাঁটার ভিডিও করি। আল্লাহ, যত আন্ডা বাচ্চা আছে সবাই একদম ওইদিকে, আর আমার আব্বুও তাদের সাথে শুরু করছে, তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেছে, বাড়িতে যাইতে হবে। আমার সাথে সবসময় এরকম হয়, নতুন না, আমি কত কিছু প্ল্যানিং করে গেছি, ওদের সুন্দর করে শ্যুট করবো, সুন্দর করে ব্লগ করবো, একটা অনেকদিন হয়েছে ব্লগ করি না, বাট কোনো কিছুই হলো না। এই যে এই যে এটা তোমার ভালো লাগছে, এত পছন্দ হয়েছে? হ্যাঁ, তারপরে এই তো শাশুড়ি ওকে আংটি পরিয়ে দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, মানে আমরা হচ্ছে এখন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে নাকি এটা নিয়ম। আমি নিজেও কোনো সিঙ্গেল ছবি তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। এই শাড়িটা পরে মানে আমার অনেক থিম ছিল ভিডিও ছবি তোলার, কোনো কিছুই হলো না, সব কিছু একদম বরবাদ হয়ে গেছে। গাইজ, যারা 90 দশকের লুক ক্রিয়েট করতে চান, সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক চান, বইয়ের পরা শাড়ি চুড়ি ওড়নাটা আপনাদের জন্য, এটা আমি নিজে কাস্টমাইজ করেছি। আপনার হচ্ছে আমার পেজ ওয়ার ফ্যাশন ওয়ার্ল্ডে পেয়ে যাবেন, তাই দেরি না করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন। পোস্ট করার আগে অলরেডি আমার 2-3টা অর্ডার পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। যদিও এখানে ভিডিওতে ছবিতে ভালো মতো বোঝা যাচ্ছে না, কারণ তারা স্টেজ সাজিয়েছে পিঙ্ক কালার কাপড় দিয়ে, এই কারণে ছবি ভিডিও পিঙ্ক কালার চলে আসতেছে। আর এই তো আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার বোন, বোনের মেয়ে, আমার ভাই, ভাইয়ের বউ। গাড়িতে বসে আমি একটু টিকটক করছিলাম। তো গাইস, অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে এবং আমার ভাইয়ের বউকে কেমন লাগছে কমেন্ট করে, কারণ আমার ভাইয়ের বউকে আমি নিজে সাজিয়েছি। আর হচ্ছে এই তো আমাদের গাড়িতে জায়গা হচ্ছিল না, দিন হচ্ছে বউকে জামালপুরে বসায় দিছি। তো গাইস, সবাই হচ্ছে আমার ছোট ভাই ও তার বউর জন্য দোয়া করবেন, যাতে ওদের নতুন জীবন অনেক সুখের হয়, ওরা যাতে হচ্ছে সব কিছু গুছিয়ে একদম ভালোভাবে সুন্দর করে জীবন একসাথে থাকতে পারে। বিয়ের ব্লগটা এডিট করতেই দেরি হয়ে গেছে, বউ ভাতেরটা তো এখনো বাকি আছে, খুব দ্রুত এডিট করে দিব ইনশাল্লাহ। তো গাইস, আজকের মতো টাটা ভাবে, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা হচ্ছে শাড়িটা অর্ডার করতে চান, যেহেতু আমাদের কাস্টমাইজ করা প্রোডাক্ট, অবশ্যই হাফ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের পেজ ওয়ার ফ্যাশন ওয়ার্ল্ডে। আজকের মতো টাটা ভাবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।